জয়গুরু। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? এখানে ঠাকুর আমাদের চেতনার প্রশ্ন তুলেছেন। আমরা যে ভাবছি, চিন্তা করছি, সিদ্ধান্ত নিচ্ছি, ভাবা বা চিন্তা করা কার দ্বারা সম্ভব হচ্ছে? আমাদের মস্তিষ্ক কাজ করছে ঠিকই, কিন্তু তার অন্তর্গত শক্তি কোথা থেকে আসছে? আমরা ভাবি যে আমরা স্বাধীনভাবে চিন্তা করি, কিন্তু আসলে সেই চিন্তার শক্তি, সেই চেতনার উৎস একজন মহান সত্তা, যিনি সব চিন্তার উৎস, সেই পরম সত্তা, যিনি ঈশ্বর, গুরু বা সৃষ্টিশক্তি রূপে প্রকাশিত। এবার আসি, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এখানে ঠাকুর বলছেন, যিনি আমাদের মধ্যে ভাববার শক্তি জাগিয়ে রেখেছেন, যিনি মূল ভাবনাকারী, তিনিই সত্যিকারের উপাস্য। তাই আমাদের ভাবনা, মনন, ধ্যান সব কিছুই সেই মূল সত্তার দিকে নিবদ্ধ হওয়া উচিত। অর্থাৎ নিজেকে ভাবনার কেন্দ্র না করে ভাববার শক্তিদাতা ঈশ্বরকে বা গুরুকে ভাবাই সারমর্ম। ঠাকুর এই বাণী আমাদের আত্ম অহমিকাকে ভেঙে ঈশ্বর বা গুরুর মহিমা উপলব্ধি করতে শেখায়। আমাদের ইচ্ছা, জ্ঞান সব কিছুই তারই দান, তাই তাকে আমাদের সব সময় ভাবতে হয়। এটাই আমাদের প্রকৃত ভাবনা হওয়া উচিত। জয় গুরু। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুপ্রভাত। আজকে সকালটা শুরু করলাম দুটো শালিক দিয়ে। আজকে শুক্রবার, তার মানে হচ্ছে আজকে শুভ শুক্রবার, তার মানে হচ্ছে সন্তোষী মায়ের বার, সন্তোষী মায়ের পূজা। এখনও হয়নি, ফুল টুল তুলে আজকে আকাশটা পরিষ্কার হয়েছে, অতটা মেঘলা নেই। দেখো দেখো, দেখতে পাচ্ছ, অতটা মেঘলা নেই, আকাশটা একটু পরিষ্কার হয়েছে। সকাল থেকে একটু রোদ উঠে, ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর, ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর। ছাদে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে না বরফের পাশ থেকে হাওয়া বেরোচ্ছে, এত হাওয়া দিচ্ছে ঠান্ডা। দিয়ে চলে আসলাম। কালকে কোনো ভিডিও ছাড়া হয়নি, বুঝলি, অতটা ভালো ভিডিও করা হয়নি, বেরিয়েছিলাম দুটো একটা বাড়ি গিয়ে চলে এসেছি তাড়াতাড়ি, ওই জন্য আর ভিডিও করা হয়নি। মনে করলাম সেটা একটু দুদিনের ভিডিও একসাথে দিয়ে দেবো, আজকে পরশু দিন আর কালকের ভিডিওটা একসঙ্গে ছেড়ে দেবো। আজকে থেকে আবার আজকে মনে হয় যা হবে আদর্শ পল্লী যা হবে। হ্যাঁ, দেখা যাক, দিদিভাইরা সকালে বেরিয়ে যাবে, এবার বেলায় যদি কেউ যায় তাহলে আমি তার সঙ্গে যাব, আর না তো ওখানে অল্প, বেশি বাড়ি নেই বলছে। দেখা যাক কী হয়, শেষ পর্যন্ত পরে বেলাতে ফোন করে সব জেনে নেবো। দেখা যাক, কালকে পাটিসাপটা পিঠে দেওয়া হোক, পাটিসাপটা পিঠে করা হলো। আজকে দেখি তাহলে, আজকে মনে হয় আর কিছু করব না। কালকে আমাদের এখানে বড় ঠাকুরের পুজো আছে, উপোস করবো, আমি সারাদিনই উপোস থাকবো। প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা, কী ঠান্ডা, বাপ রে বাপ। চলো পুজোটা করে নিই, সারাদিনে প্রচুর কাজের শেষ নেই, হ্যাঁ তো। সন্তোষীমার পুজোটা করে নেবো, করে নিয়ে প্রথমে ঘরের পুজোটা করে নেবো, করে নিয়ে সন্তোষীমার পুজো করবো। সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, আজকে এই দুটো ফুল পেয়েছি আমার গাছে, আর আমার গাছের স্থলপদ্ম এই যে অনেক কটাই ফুটেছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আর গোলাপ পেয়েছি, দেখছেন গোলাপ আমার কাছে, দেখো গোলাপ, দেখো এই দেখো একটাই দেখো, দুটো গোলাপ দেখতে পাচ্ছ কত বড় বড় ফুটেছে। আর একটা জিনিস দেখা বলে তোমাদের করলাম, এই দেখো, এইটা হচ্ছে বৃন্দাবন তুলসী গাছের মঞ্জুরি। হ্যাঁ, কি সুন্দর গন্ধ একটা, জানো তো। এই বৃন্দাবন তুলসী গাছ দেখবে, লাগিয়ে দেখবে, মঞ্জুরিটা দিয়ে কী সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। ওই যে নারায়ণের পায়ে আর গোপালকে সব দেবো বলে নিয়ে আসলাম। আর সন্তোষী মায়ের ঘটে যে পান একটা, ওখানে ঘরটা যে মাজতে হবে, অনেক দিন হয়ে গেছে, ঘরটা মাজবো। কাজের শেষ আছে, কি ঠান্ডা। জানো তো বন্ধুরা, একটা কথা তোমাদের বলে দিই, কাউকে কোনো সময় অভিশাপ দিতে নেই। এরকমই একটা গল্প ঠাকুরের আছে, যে দাদাটা, আমাদের গুরুভাই দাদা, ওরকম সন্ধেবেলায় অনেকক্ষণ ধরে ঠাকুরের নাম করছে, আর বাচ্চা ছেলে, 3 ছেলেগুলো খুবই দাঁড়াও, এই যে তারপরে বলছে যে অনেকক্ষণ ধরে নাম করছে, ছেলেগুলো চেঁচামেচি করছে বলে বললো যে এমন সন্তানের দরকার নেই যে ঠাকুরের কাজে ব্যাঘাত ঘটায়। তারপরে সেই বাবা, দাদা ভাইটা মনটা কেমন করে উঠলো, আমি ভুল বললাম না তো। এরপরে যথারীতি তার পরের দিন থেকে তার 3 ছেলে ধুম জ্বর হলো, কিছুতেই জ্বর কমে না। তখন পরমপিতার কাছে, ঠাকুরের কাছে গেছে, ঠাকুর বলছে তুই তো ভুল করেছিস,
তুই খবরদার ওরম কাজ করবি না আর কোনো দিন। আর এক কাজ কর, তুই দুটো ছেলে তো অনেক দিন ধরে লালন পালন করছিস, তাদের প্রতি তোর মায়াটা একটু বেশিই হবে। ছোটোটা অল্প দিনের লালন পালন, ওকে ছেড়ে দে। ছোটো ছেলেটা মারা গেছিল। তাই এই ঠাকুরের কাজ করতে করতে কোনো সময় খারাপ চিন্তা করা, খারাপ কথা বলা, কিংবা ওই যে কাউকে অভিশাপ দিলে, তুমি যদি কাউকে অভিশাপ দিলে, সে হয়তো ক্ষণে অক্ষণে অভিশাপটা ফুললো, কিন্তু তার ফলে সে যে কষ্টটা পাবে, সেই কষ্টের পরিপ্রেক্ষিতে যে অভিশাপ দিয়েছে তার কাছে কিন্তু ঘুরে যাবেই যাবে, তার শতগুণ হয়ে তার কাছে ফিরে চলে যাবে সেই অভিশাপের ফল। এই জন্য কাউকে অভিশাপ দিতে নেই, কাউকে বলতে নেই যে আমাদের ঠাকুরের ইয়েতে আছে তুমি যদি বাঁচতে চাও কাউকে মর বলো না, এরকম। তাহলে তুমি যদি ভালো থাকতে চাও কাউকে অভিশাপ দিও না তুমি ভুলেও কোনো সময়। ঠাকুরের এই নীতি বিধি এগুলো মেনে চললে জীবনের পক্ষে অনেকই উন্নত হবে। এ দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। রোদটা কি ভালো লাগছে। সকালে পুজো করলাম, দুধ নিয়ে আসলাম, কফি খেলাম, কফি খেয়ে দুধ নিয়ে আসতে কোনো দাঁড়ালাম, কিন্তু নিচে ওখানটা বেশি হাওয়া দিচ্ছে, তার থেকে এখানটা একটু ভালো লাগছে। দাঁড়িয়ে থাকি, কাজের চাপ নেই, আজকে বেরোনো নেই। বেরোনো নেই বলতে দিদিভাইদের সব অন্য অন্য জায়গা, সব অন্যরা সব এক এক জায়গায় যাবে, কালকে যাবে। কালকে ওরা 11টার সময় বেরোবে। অল্প একটুখানি গেছে যে দুপুরবেলা কালকে আমার আর বেরোনো হবে না, কারণ কালকে আছে এখানে বড় ঠাকুরের পুজো আছে, বললাম না উপোস করবো। উপোস করে গিয়ে আস্তে আস্তে সন্ধ্যে বেশি দেরি হয়ে যাবে, ঠিক মতন পুজো দিতে পারবো না। গেলাম তো কদিন, কালকে পুজোটা দিই ভালো করে, তারপরে আর তো মনে হয় আর বেরোনো হবে না। এরপরে হবে তো অনুষ্ঠানে কী হবে তাই নিয়ে রিহার্সালটা হবে, রিহার্সালটা করে হবে। দেখি কার বাড়িতে, আমি তো বলেছি আমার বাড়িতে করতে, যার বাড়িতে হোক হবে ওইটা নিয়ে। তারপরে তাই রান্নারও চাপ নেই। তোমার দাদাভাই জলখাবারে মুড়ি খেলো, মুড়ি খেয়ে একটা কাজে গেল, কাজও হলো, চলে আসলো। আমি তো জলখাবার খাই না, কফিটা খেলাম, একটু বিস্কুট দিয়ে একটু কফি খেয়ে নিয়ে আসলাম। এসে যে সন্তোষীমার পুজোটা করে নিই। এখানে একটা বড় পাড়া এসে দেখছি, বড় পাড়া একটা জবা ফুল হয়ে রয়েছে, সেই গোলাপি কালারের জবাটা বড় পাড়া হয়ে রয়েছে। ওটা বোধহয় সন্তোষীমার বলেছে আমার জন্য রেখে দে, ওই যে তখন দেখতে পাইনি, ভালোই হয়েছে, থাক। ফুল কমই ফুটছে, জবা ফুল খুব কম ফুটছে, যা ঠান্ডা, বাপরে বাপ। আজকে দেখছি গাছগুলো না বেলা হলে একটু রোদেতেই কেমন ঝিমিয়ে যাচ্ছে, ওই চন্দ্রমল্লিকা গাছগুলো। কী হবে কে জানে, যা হবে আর ভালো না, ভালো লাগে না। মন ভালো থাকলে সবই ভালো লাগে, জানো তো বন্ধুরা। আর কি বলি বলো। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখি আর কি দেখাতে পারি। হ্যাঁ, বললাম দুপুরে খিচুড়ি করব, বললাম না, এই কে জানে খিচুড়ি করবো। ফুলকপি মটরশুঁটি সব বার করে রেখেছি, টমেটো তো দেবো না আজকে, ফুলকপি মটরশুঁটি দিয়ে একটু অল্প করে একটু খিচুড়ি করবো। আবার রাত্রিবেলা হবে কী বলে, রুটি। শুক্রবার আজকে রুটি তো হবেই অবশ্যই। যা ঠান্ডা রাত্রিবেলা, এতে আমাদের দিদি বলছে রাত্রিরে ভাত খায়। আমি বলছি বাবরে, এত বয়স হয়ে গেছে ভাত খাও কী করে, একটু মুড়ি খেতে পারো না, শুকনো মুড়ি দুটো, রুটি করার ক্ষমতা নেই, শুকনো মুড়ি দুটো খাবে। এত কন্ট্রোলে, এখন তো আটার অসুবিধা নেই, কন্ট্রোলে আটা পাওয়া যায়, সেই আটা দিয়ে দুটো রুটি করে নিয়ে খেলাম, করে রাখলাম, যখন রান্নার পাতেই করে রাখলাম, করে রেখে করে খেলাম। তা কেউ করে দিলে তখন খাবে, কে আর করে দেবে বলো। ঠিক আছে, যার ভালো সে বুঝুক। চলো পুজোটা করে নিই। দেখো বন্ধুরা, সর্ষে ফুল গাছগুলো কী সুন্দর লাগছে না। বলে না, কথায় বলে সর্ষে ফুল কী বলে, দুধ থেকে সর্ষে ফুল দুধ থেকেই ঘন লাগে। কাছে গেলে অতটা ঘন লাগবে না, হয়তো কাছে যাবো ভাবছি একদিন, কিন্তু ওই যে সময় হয় না। দেখি কালকে দুপুরে পারলে তোমাদের নিয়ে যাবো, দাঁড়া, কালকে দুপুরে পারলে যাবো। এই পাশেরটা মনে হয় ধান গাছ লাগিয়েছে না কি জানে, কী গাছ লাগিয়েছে এই পাশেটা বুঝতে পারছি না, জানো তো। এটা সর্ষে গাছ নয় না, আপনি গাছ হয়েছে বুঝতে পারছি না। কালকে ওই দিকটায় যাবো, আজকে আর হবে না। কালকে দুপুরবেলাটা ফাঁকা থাকবে, কালকে আমরা দুপুরবেলা তো বসেই দাঁড়িয়েই থাকবো, তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো, দিয়ে একবার দুপুরবেলা দিক করে ওই দিকটায় যাবো। আর সর্ষে বুঝটা দেখো কী সুন্দর লাগছে। আমি মনে মনে চিন্তা করছি কিসের এটা মানে ছবি হয়েছে, দেখো, দেখবে, দাঁড়াও ছোটো করি, দাঁড়াও, দেখো এটা কিসের আকৃতি হয়েছে সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, কীরকম দেখো, ওই দিকটায়, তারপরে এই দিকটায়, তারপরে এই দিকটায় কিসের আকৃতি এটা হয়েছে, ত্রিশূল, বুঝতে পারছি না। দেখো ত্রিশূলই মনে হচ্ছে, তাই না, দেখো, হ্যাঁ ত্রিশূলই মনে হচ্ছে, দেখো ত্রিশূল, দেখো
মহেশ্বরের ত্রিশূল, হ্যাঁ তাই তো, মহেশ্বরের ত্রিশূল হয়েছে দেখো ফুল দিয়ে। ঠিক আছে, আর দাঁড়ালে হবে না গো বন্ধু, সময় কাজ নেই, তবুও তো সময়ে সব করতে হয়, 12টার মধ্যে পুজো করতে হবে, 11টা 5-10 বাজছে। যাই সেরেনিকা, আজকে ছাদে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে। চলো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। পরমপ্রেম শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। বর্তমান আচার্যদেব আমাদেরকে নানানভাবে শিক্ষা দিয়ে চলেছেন, আমাদের নানান সমস্যার সমাধান করে চলেছেন। তিনি বললেন যে আমরা মায়েরা দিনের বেলায় গৃহকর্মে সবসময় ব্যস্ত থাকি, দাদারা বাইরের কাজে ব্যস্ত থাকে, তাই রাত্রিবেলাটায় যেন আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি, আমাদের মনের কথাগুলো যেন বিনিময় করি। এই রকমই একটি সন্তানকে কিভাবে তার মধ্যে তার বোধরা কীভাবে জাগ্রত করে তুললেন একটি ঘটনা। একবার মেদিনীপুরের একটি দাদা, তিনি পেশায় ডাক্তার, তিনি রোজই কলকাতায় যাওয়া আসা করেন ডেলি। তিনি বর্তমান আচার্যদেবকে প্রণাম করতে গেছেন। প্রণাম করার পরে বর্তমান আচার্য তাকে জিজ্ঞাসা করছেন, আপনার ডেইলি রুটিনটা কী? সেই দাদা কি বললেন, আমি অনেক ভোরবেলায় উঠি, অনেকটা দূর যেতে হয় তো মেদিনীপুর থেকে কলকাতায়, তা অনেকটা ভোরবেলায় উঠে স্নান করে, আমার ছেলে ঘুমিয়ে থাকে, আমার বউ উঠে পড়ে, আমি স্নান করে ব্রেকফাস্টটা করে নিয়ে নিজে জুতোটা পালিশ করে বেরিয়ে যাই। আর তারপরে আবার ওই রাত্রির বেলায় অনেকটা রাত হয়ে যায়, অনেকটা দূরের রাস্তা তো, রাত্রিবেলায় যখন ফিরে আসি তখন দেখি ছেলে ঘুমিয়ে পড়েছে, আমার বউ জেগে থাকে, খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ি। তা বর্তমান আচার্য বললেন, আপনি কাল থেকে এক কাজ করবেন, আপনি যখন নিজের জুতোটা পালিশ করবেন, কালি লাগাবেন, তখন আপনার ছেলের জুতোটাও একটু কালি লাগিয়ে দেবেন। দাদাটি একটু অবাক হলেন, আজ্ঞে হ্যাঁ বলে তিনি চলে গেলেন। তারপরের দিন যথারীতি তিনি সকালবেলা বেরোনোর সময় ছেলে জুতোটা পালিশ করে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। তারপরে তার সন্তানটি ঘুম থেকে উঠে দেখলো তার জুতোটা পালিশ করা, স্কুলে যাবে, জুতো পরতে গেলে জুতো পালিশ করা। তখন সে তার মাকে জিজ্ঞাসা করছে, মা আমার জুতোটাকে পালিশ করলো। বললো, কেন বাবা, তোমার বাবা পালিশ করে রেখে গেছে। তা ছেলেটার সেটা দেখে মনে একটা পরিবর্তন এসে গেল, আমূল পরিবর্তন যাকে বলে। সে সারাদিন স্কুলে গেল, সে সারাদিন মনে মনে ভাবতে লাগলো যে আমার বাবা অত বড় একটা ডাক্তার, সে অত কাজে ব্যস্ত থাকে সারাদিন সে কত পরিশ্রম করে, তা সত্ত্বেও সে বাড়ি ফিরে এসে আমার জুতোটা সকালবেলা ঘুম থেকে উঠে সে যাবার আগে আমার জুতোটা পালিশ করে রেখে গেছে। ভাবতে ভাবতে সে বাড়ি আসলো। তো সেদিন সে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়লো না। তার বাবা যখন বাড়ি আসলো, তার বাবাও তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখনই ঘুমাওনি কেন বাবা? বলে, বাবা আজ থেকে আমি আর তাড়াতাড়ি শুয়ে পড়বো না, তুমি আসবে, তারপর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আমার বড় অন্যায় হয়ে গেছে, তুমি সারাদিন এত কষ্ট করো আর আমি তোমার কথা একটু চিন্তা করি না, নিজের মতন খাই, নিজের মতন শুয়ে পড়ি। তাই কাল থেকে আমি তোমার জুতোটা পালিশ করে রেখে দেবো, তুমি সেই জুতো পরে যেও। তাই সন্তানটির মধ্যে এইভাবে আমূল পরিবর্তন এসে গেল। সামান্য একটা ঘটনা ঘটিয়ে বর্তমান আচার্যদেব সেই সন্তানটি জীবনে। এই রকমই আমাদের প্রত্যেকের মা বাবার উচিত সন্তানকে করিয়ে শেখানো ছোট্টবেলা থেকে, তাহলে তার মধ্যে, তাই তো ঠাকুর বললেন, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে আমাদের সন্তানকে শেখাতে হবে, তার মধ্যে বোধটা জাগ্রত করতে হবে। এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু।